পুরোটাই স্পন্সর্ড তৃণমূল কংগ্রেসের। গ্রেফতার করলে ভালো হতো, যোগী আদিত্যনাথের ছায়া পড়লে কাজ হয়ে যেত, পাল্টা বললেন সজল ঘোষ। সবই স্পন্সর্ড বাই মমতা ব্যানার্জি। ওদের দলের এখন যা অবস্থা, ওরা যারা ব্রাহ্মণ, ওদের দলে ব্রাহ্মণ ব্যানার্জি চ্যাটার্জি আছে, তারাও টুপি পরে চলে যাবে। অসুবিধা কোথায়? এখন থেকে অনেকে দাড়ি কামাচ্ছে না। 70-30 যে বলেছে, যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে বেশি সময় নেবে না, 2 ঘন্টায় ভাসিয়ে দেবে, সেই লোকটা রাইট পেয়ে গেল। অ্যারেস্ট করে লক আপ করে দেওয়া উচিত ছিল। কেন্দ্রীয় সরকারকে বলবো যে বিশেষ আইন বা কোনোভাবে এইসব লোককে সমাজ থেকে এলিমিনেট করুন। রাইট বাঁধিয়েই ছাড়বে এরা। এক ট্যাপও করতো না। যোগীর ছায়া পড়লে এদের টয়লেট বন্ধ হয়ে যেত। যোগীর মতন দরকার নেই, যোগীর ছায়াটাও হলে কাজ হয়ে যেত। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। একেবারে 26-এর কথা মাথায় রেখেই যে এই নতুন দল ঘোষণা, সেটা হুমায়ুন কবির একেবারে জানিয়ে দিলেন। দল ঘোষণার প্রস্তুতি হুমায়ুন কবিরের 2026 সালের কথা মাথায় রেখে সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই হুমায়ুন কবিরের সভা, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চলছে অর্থ সংগ্রহের কাজ। নিজের হাতে অর্থ সংগ্রহ করছেন হুমায়ুন কবির। রেকর্ড সমাবেশ হবে, মহকুমা শাসক ও পুলিশের অনুমতিও পাওয়া গেছে। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর, হুঙ্কার দিলেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরের যে নতুন দল গঠনের সভার মাঠ ঘিরে প্রথম থেকেই শুরু হয়েছে বিতর্ক। শেষ পর্যন্ত হুমায়ুন কবির দাবি করছেন বেলডাঙ্গার খাগড়ুপাড়ার এই মাঠে, এই ধানের জমির এই মাঠেই, যেখানে আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে, এই মাঠেই তিনি 22 তারিখে তার প্রস্তাবিত নতুন দল গঠনের সভা করবেন। এবং সেই সভা করার জন্য সকাল থেকেই যে ডেকোরেটরের লোকজন তারা কাজ শুরু করেছেন, এবং যেটা ডেকোরেটর সূত্রে জানা যাচ্ছে 100 ফুট চওড়া এবং 150 ফুট লম্বা একটা স্ট্রাকচার বানানো হচ্ছে। সেটা হচ্ছে মূল মঞ্চ, যেখানে থাকবেন এবং আশপাশে মানুষজন ছড়িয়ে ছিটে থাকবেন, এবং গোটা এলাকাটা একেবারে ফাঁকা মাঠ, ফলে মানুষজনের দাঁড়ানোর জায়গার কিন্তু কোনো অভাব হবে না বলেই স্থানীয় মানুষজন যেটা বলছেন, এবং সেইভাবেই তারা পরিকল্পনা করছেন এবং মাইকের সেরকমভাবে ব্যবস্থা করা হচ্ছে। হুমায়ুন কবির দাবি করছেন তিনি ইতিমধ্যে এই মাঠের সরকারি অনুমোদন পেয়ে গেছেন এবং সেই মোতাবেক আজ সকাল থেকেই কাজ শুরু হয়েছে। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এই ব্যঙ্গ মুর্শিদাবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন, বাবরি মসজিদের শিলান্যাসের পর নিজের দল যে তিনি গঠন করবেন, যে কথা তিনি আগেই ঘোষণা করেছিলেন, সেটা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই হুমায়ুন কবিরের সভা হতে চলেছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সোমবার নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। আর কি বললেন এবং এই নিয়ে তৃণমূলেরই বা কি বক্তব্য, পরপর দেখুন। মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত পরিমাণ লোক, আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, লোকাল বহরম বেলডাঙ্গা থানার আইসির পুলিশেরও অনুমতি পেয়ে গেছি, এবং এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। পছন্দের ব্লক সভাপতিটা পেয়ে গেলে তৃণমূল খুব ভালো দল ছিল, তৃণমূল হেভি দল ছিল। আর এখন পছন্দের ব্লক সভাপতিটা হয়নি, নিজে জেলা সভাপতি হতে পারেনি, সেই কারণে তৃণমূল খারাপ, তার বিরুদ্ধে লড়াই হবে। দেখুন, বিধানসভা নির্বাচন এলেই 2-4 জন মানুষের একটু শ্বাসকষ্ট শুরু হয়, একটু বীরত্ব দেখানো, একটু হিরোগিরি করা, এগুলো প্রত্যেক বছর বিধানসভা এলেই হয়। গত বছর আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি, এবছর আরেকজন করছেন। কিন্তু একটা কথা, উনি যে কথাটা বললেন সেই কথাটা ফিরিয়ে দিয়েই বলি, যে সাধারণ মানুষ পছন্দ করে যদি কেউ মন্দির বানান, মসজিদ বানান, তাতে তারা আপত্তি করেন না, বহু মানুষ সমর্থনও করেন। কিন্তু মানুষ খুব রেগে যান যদি তারা দেখতে পান নির্বাচনের 3 মাস আগে কেউ মন্দির মসজিদ বানাচ্ছেন। একজন উত্তরপ্রদেশে ভোটের 3 মাস আগে মন্দির বানিয়েছেন, শ্রীরামচন্দ্রের কাছেই এমন কানমোলা খেয়েছেন, 400 গল্প 240-এ আটকেছে। আরেকজন ভোটের 3 মাস আগে মসজিদ বানাতে উঠে পড়ে লেগেছেন।
যারা প্রকৃত ভক্ত ভগবানের, তারা ভগবানকে নিয়ে ওই ভোটের জমিতে চাষ করানো পছন্দ করেন না। কারণ ভগবান বা আল্লাহ যাই বলুন না কেন, তো ঠুমকো জিনিস নন। একজন জবাব পেয়েছেন উত্তরপ্রদেশে, মুর্শিদাবাদও আর একজন জবাব পাবেন। 2026 সালের কথা মাথায় রেখেই 22শে ডিসেম্বর দল ঘোষণা, এমনটাই বলছেন হুমায়ুন কবির এবং বলছেন যে তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রির জবাব দেওয়া হবে শাসক দলকে। 2026 সালে 100টি আসন দিতে হবে, তাহলেই বাবরি মসজিদ হবে। আর কি বললেন দেখুন। দল ঘোষণা হবে আগামী দিন 2026-এর লক্ষ্যে, এবং আমার একটাই মিশন, গোটা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা বা শাসক দলের কাছে বার্তা, তারা যে একচেটিয়া তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছলচাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা, সমস্ত কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে শাসক দলকে। মুসলমান সমাজকে বাংলার আপিল করব যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝা চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে হাজার হাজার আসছে, তাদের কাছে একটাই বলবো, এই ইমোশনাল ধরে রাখতে হবে এবং 2026-এর 18তম লোকসভায়, বিধানসভায় আমাদের পার্টিকে দুহাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে। 100টা সিট আমাকে দিতে হবে, তাহলে বাবরি মসজিদ হবে, ইউনিভার্সিটি হবে, ইসলামিক হসপিটাল হবে, এখানে সমস্ত মানুষের, ব্যাঙ্গালোর কাউকে যেতে হবে না, চেন্নাই কাউকে যেতে হবে না, এখানেই চেন্নাই বানাবো, এটাই ব্যাঙ্গালোর হবে, এটাই হায়দ্রাবাদ হবে। এতদিন কি ভারতবর্ষের হিন্দুরা রাম মন্দিরকে ইস্যু করে তারা দিল্লিতে ক্ষমতায় আসেনি? আজও 19টা রাজ্য দখল করেছে জয় শ্রীরাম করে। তো আমি যদি নারায়ের তকবীর বলি তো অসুবিধাটা কোথায়? ওনারা জয় শ্রীরাম বলতে পারবে, আমি নারায়ের তকবীর বলবো। খসড়া ভোটার তালিকায় জীবিত হয়ে গেলেন মৃত, বিএলওকে শোকজ করা হয়। বর্ধমান পুরসভার পাঞ্জাবি পাড়ায় চরম দুশ্চিন্তায় মহিলা। বর্ধমান দক্ষিণ বিধানসভার 48 নম্বর বুথের ভোটার মায়াদুলি জন্ম থেকেই সপরিবারে বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকেন। সঠিকভাবে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে দাবি মায়াদুলির, কিন্তু জীবিত থেকে কিভাবে মৃত হয়ে গেলেন প্রশ্ন তুলছেন মায়াদুলি। ঘটনা জানার পরে বিএলওকে শোকজ করে নির্বাচন কমিশন। সুপারভাইজারকে জানিয়েছেন দাবি 48 নম্বর বুথের বিএলওর। আশা করি চূড়ান্ত তালিকায় নাম থাকবে, বক্তব্য বিএলও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।